আবারও নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে। এটা কি এবার প্রথম হলো? 2024 সালেও আমরা দেখেছি লিক, এই নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক হতে। এরপরে সারা ভারতবর্ষের ছাত্ররা হয়তো আশা করেছিল যে এবার না হয় প্রশ্নপত্র লিক হলো। সেই প্রশ্নপত্র লিক হওয়ার বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে ছাত্ররা প্রতিবাদে নেমেছিল। ফলাফল শূন্য। এবার 2026 সালে অন্তত তারা আশা করেছিল এবছর প্রশ্নপত্র লিক হবে না। কি করে লিক হয়? যখন দেশের সরকারে, কেন্দ্র সরকার একজন 56 ইঞ্চি ছাতিওয়ালা মানুষের দ্বারা পরিচালিত স্বয়ং ঈশ্বরের বরপুত্র যখন দেশ পরিচালনা করছে, তখন সেই কেন্দ্র সরকারেরই এই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা নেওয়া পরীক্ষার প্রশ্নপত্র কেমন করে ফাঁস হয়? সম্ভব নাকি? কিন্তু একবার ভেবে দেখুন তো, সারা ভারতবর্ষের এই লক্ষ লক্ষ পরিবারের ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখছে এই একটি পরীক্ষায় পাশ করে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, কিন্তু এই প্রশ্ন মাফিয়ার দ্বারা যখন তারা প্রশ্নপত্র ফাঁস করছে, একটা বেসরকারি প্রাইভেট কলেজে গিয়ে যদি তারা এই ডাক্তারি পড়তে যায় 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত খরচ হয়। সেখানে 10 লাখ 15 লক্ষ টাকা দিয়ে বাজারে প্রশ্ন পেয়ে যাচ্ছে। 2024 সালে যখন নিটের প্রশ্নপত্র ফাঁস হয়, আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে 20 লক্ষ থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছিল। প্রায় 1000 কোটি টাকারও বেশি দুর্নীতিতে জড়িয়েছিল 2024-এর নিট পরীক্ষা। আর এই দুর্নীতিযুক্ত নিট পরীক্ষা পরিচালনা কে করছে? এনটিএ। এটাকে বাতিল করছে না কেন? এই এনটিএকে সরিয়ে দেওয়া উচিত। কোনো পরীক্ষার দায়িত্বই যাতে এনটিএ না পায়। কি করছে ব্যাটারা? যতবার পরীক্ষা নিচ্ছে ততবারই প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। এটা ফাত্রামি পেয়েছে নাকি? ছাগলামি পেয়েছে এগুলো? লক্ষ লক্ষ ছাত্রদের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই পরীক্ষার সাথে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখছি 10 লাখ 15 লাখ টাকা দিয়ে 2 নম্বরের শিক্ষক পাচ্ছি, আমরা জালি শিক্ষক পাচ্ছি। ব্যাটারা স্কুলে গিয়ে বাচ্চাকে পড়াতে পারে না, ইংরেজি রিডিং পড়তে পারে না, একটা অঙ্ক পড়াতে পারে না স্কুলে গিয়ে। হ্যাঁ, সমস্ত শিক্ষকরা এরকম নয়। আর এইদিকে কেন্দ্র সরকার আমাদের দিচ্ছে 2 নম্বরই ডাক্তার, জালি ডাক্তার, ঘুষখোর ডাক্তার দিচ্ছে, যেগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে গিয়ে ডাক্তার হচ্ছে, আর ভুলভাল চিকিৎসা করে পেশেন্টকে মারছে। তাহলে যেই দেশের মধ্যে জালি শিক্ষক, জালি ডাক্তারে ভরে যায়, সেই দেশের উন্নয়ন সম্ভব? শিক্ষার স্বাস্থ্যটাকেই এই রাজ্য আর কেন্দ্র মিলে এটাকে ব্যবসায় দাঁড় করিয়েছে, দুর্নীতিবাজদের আখড়ায় পরিণত করেছে এটাকে। তাই ছাত্ররা এরা যদি সংগঠিত প্রতিবাদ যদি না করে, সমস্ত রকমের দুর্নীতিবাজদের যারা এই প্রশ্নপত্র লিকের সাথে জড়িত সবগুলাকে খুঁজে খুঁজে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। আর এই এনটিএ যার হাত ধরেই পরীক্ষা পরিচালিত হচ্ছে, কিন্তু এই এনটিএ পরিচালনা করা সত্ত্বেও যারা বারবার দাবি করে তাদের হাত দিয়ে নাকি প্রশ্নপত্র লিক হওয়া সম্ভব না, কিন্তু তা সত্ত্বেও কেন বারবার প্রশ্নপত্র লিক হচ্ছে? যদি যারা পরীক্ষা পরিচালনা করে তাদের যদি কেউ জড়িত না থাকে এটার সাথে, তাহলে আপনি মঙ্গল গ্রহ থেকে মানুষ এসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে, ফাজলামি পেয়েছে। আর এদিকে কি বলছে? নতুন করে নাকি পরীক্ষা নেবে আবার। হ্যাঁ, নতুন করে পরীক্ষা নেবে, রেজিস্ট্রেশন ফি নাকি দেবে না। রেজিস্ট্রেশন ফি না নিয়ে বিশাল বড় দয়া করছেন ছাত্রদের উপরে। একবার খোঁজ নিয়ে দেখুন, প্রায় 200-300 কিলোমিটার দূর থেকে যেসব ছাত্র পরীক্ষা দিতে যায় সেন্টারে, ওদের হোটেল ভাড়ার খরচটা দেখুন, যাতায়াতের খরচটা দেখুন, খাওয়া দাওয়ার খরচটা দেখুন। কেউ কেউ তো প্ল্যাটফর্মে ঘুমায়, সেখানেও পুলিশের মার খায়। আর আপনারা এখানে ফাজলামি পেয়েছেন। যারা একটা পরীক্ষা প্রশ্নপত্র লিক না করে পরিচালনা করতে পারে না, তাদের তো এই পরীক্ষা পরিচালনা করার কোনো অধিকারই নেই। এগুলোকে আগে আগে তাড়িয়ে দেওয়া উচিত। আপনারা যান রাস্তায় গিয়ে ভিক্ষা করুন, গিয়ে এই 2 নম্বরই ভাবে প্রশ্নপত্র লিক না করে তার থেকে অনেক ভালো হচ্ছে ভিক্ষা করাটা। ফাজলামি পেয়েছে।